হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। কোনো দেরি করবো না, সোজা ভিডিও শুরু করব। আজকে আমরা রিয়াক্ট করতে চলেছি ওমর অন ফায়ারের বাংলাদেশ ক্রিকেট টিম বেস করে এই ভিডিওটা। এখানে 22 ঘন্টা আগে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে, 1.8 মিলিয়ন ভিউজ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে ডিসক্লেমার প্রথমে ডিসক্লেমারটা দিয়ে দিয়েছে, দেখতে পারতেছো। যা 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 পড়ার ইচ্ছা আছে পড়ে নিও, আর চলো। খুব লজ্জা লাগতাছে আমার। বাংলাদেশের বাজার কি এতই খারাপ যে আমাকে মতো ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটার গো ট্রেনে করে নিতেছে। ভাঙ্গির ফুলারা ট্রেনে যাইতে লজ্জা লাগে, ম্যাচ যখন হারান মারাও তখন লজ্জা লাগে না? কয়দিন আগে যে দুবাই যে হারান মারাইছিল, কপাল ভালো লেবার বিষয় তো ওই দেশে কামে লাগিয়ে দেয় নাই, প্লেন ভাড়া দিয়ে বাংলাদেশে আনছে। লজ্জা তো লাগে আমাগো যে এত কিছুর পরও তো খেলা দেই। আপনি কে কাকা বাংলাদেশ ক্রিকেট টিমটা নিয়ে এরকম উল্টাপাল্টা মন্তব্য করতেছেন? বাংলাদেশ টিমের প্লেয়ার কোন নখের যোগ্যতা আছে আপনার? ক্রিকেট খেলা সম্বন্ধে আপনি কি বুঝেন? বাতিজে আমিও একজন খেলোয়াড়, হয়তো বা ক্রিকেট খেলা তেমন একটা পারি না, কিন্তু যেই খেলা পারি ওই খেলা তুমগো থেকে অনেক ভালোই পারি। ওইটা আবার কোন খেলা কাকা? তোমার কাকিরে যে জিগাইও। চাকরি দিলেও আমার কেউ বললো, কাকা কোন খেলার কথা কইতেছে। দেখ, এত অপমান সহ্য করা যায় না। মনটাই চাইতেছে ক্রিকেট খেলা বাদ দিয়া কুতকুত খেলা শুরু করি। বাদ চাই বাতিজে, কুতকুত খেলাই যাও না। কুতকুত খেলাটা অন্তত বাংলাদেশের মেয়েরা খুব ভালোভাবেই খেলতাছে। তোমরা কুতকুত খেলাই যায় কুতকুত খেলাটারে ডুবাইও না। কাকা মান। এত দুর্বল মনে করেন না আমা করে। টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলতে যাইতাছি, তাও আবার ইন্ডিয়ার লগে। কস কি তোরা আবার ফাইনালে গেলি কেমনে? এটা তো আমিও জানি না কেমনে। Here's how developers at Perplexity and NVIDIA are prompting AI 10 times faster. You're prompting তাহলে চলো অ্যাডভার্টাইজ কেটে সব শুরু করি। ওই কেমনে রে? আসলেই তো কেমনে? আরে সমীকরণ মিলাইয়া ইন্ডিয়া লগে আফগানিস্তান হারছে, আফগানিস্তানের লগে আবার পাকিস্তান হারছে, পাকিস্তানের লগে আবার শ্রীলঙ্কা হারছে, অস্ট্রেলিয়ার আবার শ্রীলঙ্কা হারাইছে, শ্রীলঙ্কার আবার পাকিস্তান হারাইছে। এমনি আমরা বাংলাদেশ ফাইনালে গেছি গা। ও সমীকরণ, আমারে কেউ বোঝাও, বাংলাদেশ খেললো কখন আর জিতলোই বা কখন? তাহলে ফাইনাল কিভাবে গেল? সাউন্ড একটু কমিয়ে দিচ্ছি যাতে আমার কথাটা শুনতে পারো। তাই তো কই, সমীকরণ ছাড়া তো তগো আবার ফাইনালে ওঠা সম্ভব না। হন, ছোটবেলায় আমার নানি আমার একটা কথা কইতো, সমীকরণ মিলিয়ে যারা ফাইনালে যায় তাগো জোর নাই পুতাই। অনেক হইছে, কথা কই আর শরম পাওয়ার দরকার নাই। ট্রেনের সিটে আমি অন্তত কিন্তু বয়ে ভালোই যাইতে কথা দিতেছে, বলেছি। এতেই আলহামদুলিল্লাহ। কোন কি ভাই, সিটে বয়ে যাইতে তো টিকিট লাগে, আর আমগো কারো কাছেই তো টাকা নাই, আমরাই তো যাইতেছি আপনার ভরসায়। টাকা তো আমার কাছেও নাই। আমার কাছে নেই টাকা, এখন কি করবে টাকা? যা একটু মান সম্মান আছিল ওইটাও গেল। আরে চাইলেই বয়ে যাইতে পারতাম, তাহলে কিন্তু কি খারাপ দাঁড়িয়ে হওয়া স্বাস্থ্যের যাচ্ছে? পক্ষে ভালো। হাই হাই, বাংলাদেশ ক্রিকেট টিমে এতটা দুরবস্থা, আফসোস। এইটা আর মাইনা নেওয়া যাইতাছে না। 3 দিন আমাগো বাংলাদেশ টিমের সম্মান একদম শেষ হয়ে যাইতাছে। সম্মান এনে তো সম্মান আবার আসিল কবে? জানাতে কি হবে? এই যে আমি বললাম না। বাদশা মিম, তুমি এত বেশি কথা কইও না, চুপচাপ ভাত খাও। খালি পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত খাওয়া যায়, একটু গরুর মাংস হলে ভালো লাগতো। গরুর মাংস কিন্তু 600 টাকা, লাস্ট 60 ম্যাচে একটা 6 মারছস তুই। শান্ত ভাই, লাস্ট 60 ম্যাচে তো আপনি একটা 6 মারেন নাই। ওই কালু সম্মান দিয়ে কত কর, শান্ত ভাই আমকো ক্যাপ্টেন। ভাই ওগরে কিছু কইবেন, সব সময় খেলে আমার গায়ের রং নিয়ে ওরা কোথাও নাই। না, কারো গায়ের রং নিয়ে তো কারোর কথা শোনানো কোনো ভালো শিক্ষা না। এই জিনিসটা কখনোই করা দেব না। এখন কত কি কইছে জাকির আলী ও তোমারে? কালু কইছে। তাহলে তো ঠিকই আছে, কালুরে তো কালুই কইব। ওই অপমান করলো। সত্য মাইনে নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা দেব না। ঠিক। আপোষ করা যাবে দুঃখের না। বিষয় হলো বাংলাদেশ টিমও একটা ভালো ক্যাপ্টেন পায় নাই। কিরে তোরা সবাই ঠিক কইলি কা? ভাই সত্য মেনে নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা যাবে না। আসল কথা সমীকরণ মিলায় হইলো বাংলাদেশ এবার টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গেছে। দুঃখের বিষয় হলো আমাগো প্রতিপক্ষ দল ইন্ডিয়া। যেমনেই হোক ইন্ডিয়ার হারাইয়া বাংলাদেশের মানুষের কাছে আমাগো আগের সম্মানটা ফিরে আনতে হইব। কিন্তু আমরা কোনো ম্যাচই জিতি না কে? ভাই আমার মনে হয় বাংলাদেশ টিমের উপরে কোনো শনি লাগছে। বাংলাদেশ টিমের সবচেয়ে বড় শনি তো বাংলাদেশ টিমের প্লেয়াররা।
ভাই ওর কথাও কিন্তু ফালিয়ে দেওয়ার মতো না। এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন, প্রান্তিক লালু। বাবা আমরা তো খেলতে পারি না, একটা সমাধান দেন। এই নে জিনসিন গাছের গুড়া, খেলা শুরু হওয়ার 40 মিনিট আগে খাবি, সব সমস্যার সমাধান। আরে বাবা আমরা ক্রিকেট খেলতে না পারার কথা কইতাছি। ও তেলে এটাকে বাবা এটা আমার দেন, এটা আমার খুব দরকার। এই তোমরা কি বলতে পারবা এই তান্ত্রিক লালু মানে এই লোকটা কি মানে অমর, সোজা কথায় বলতে গেলে এই তান্ত্রিক বাবু কি বলতেছে, কোন খেলার কথা বলতেছে? যদি পারো কমেন্টে বলো। বাবা এই শিকড় কি আর দুই একটা আছে না? ভাই, কেউই খেলতে পারে না। নানির দোয়া ক্রিকেট টিম না তোরা, তোরা তো শেষ। এখন আমি তো চাইলে আমার নানির কাছে তকলেকে দোয়াও করতে পারবো না, কেন বাবা? কারণ আমার নানির অবস্থাও বাংলাদেশ ক্রিকেট টিমের মতোই, অনেক আগেই মরছে। বাবা সবাই তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কয়, আপনি নানির দোয়া ক্রিকেট টিম কইলেন কেন? কারণ নানি মানেই আবেগ, নানি মানেই ভালোবাসার আর এক নাম। দুনিয়ার সব কিছুতেই দিতে হইব নানির দাম। বাবা এখন আমার কিন্তু নানিকে নিয়ে অনেক সেন্টি, সব গল্পে নানিকে লাগায়। এটা কারণ অবশ্য বলছে, তোমরা না জানো তাহলে বলো, বলবো নি একটা ভিডিও। আপনি কোন আমরা কোনো খেলায় জিতি না কে? তোরা জিতস না কারণ তোরা আরস, তাইলে বাবা আমরা হারি কে? এই কোন কথা? তোরা আরস কারণ বিপরীত টিম জিতা যায়। হ্যাঁ, বাবা point ঘুরে আছে। ঘুরে না দুটো কি হইলো? এ হালাই বন্ধ। এই আমার একজ ভণ্ড, পইরা দিমু এমন মন্ত্র, নগদে তোর পাখি হয়ে যাইব 2 খণ্ড। বাবা মাপ। বাবা রাগ কোন পাখির কথা বলতেছে? মাউসের যদি মুখটা দেখতে পারো তাহলে হয়তো আন্দাজে করতে পারবো। আই এম সরি বাট মেবি। করেন না, খেলতে পারার কোনো একটা সমাধান দেন। এজন্যই আমি তকলেকে একটা বই লিখতাছি, খেলতে পারার গর্জন। এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা, খেলতে পারবে বেশ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং, আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। ভাই এই কথাটা মানে এটা কাকে ভরে দিল? একদম চাঁদ ভান ভরছে। মেবি সামনে সামনে আরো ভরবে, বইলো তোমরা কমেন্টে। মারাত্মক লেভেলে। তাইলে বাবা বইটা দেন। বই এখনই দেওয়া দেবো না, কারণ লেখা শেষ হয় নাই। চ্যাট জিপিটি দেখে এখনো লিখতাছি। তোরা খেলা শুরু কর, সময় মতো বই নিয়ে আমি হাজির হমু। আর দাঁড়া, টসের সময় তোকে দলের ক্যাপ্টেন শান্তরে পাঠাইস না, কারণ তোকে দলের লেগা সব থেকে বড় শনিও। তাইলে বাবা টস করতে জাকির আলী রে পাঠাই। না, কাইল্লাকে ও টসের লেগা শুভ না। তাইলে বাবা আপনি কোন কারে টসের লিগা পাঠামু? যে খায় ভাত তারই বালাত, বাচ্চা মিমরে পাঠা। তো ভাই ও ভাইয়েরা, পয়েন্ট দেওয়া যাবে না, কারণ পয়েন্টের ভিতর আমাদের বউরাও পড়ে। আপনাদের সবাইকে স্বাগতম আইসিসি কাপ মানে ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। স্যার ওমারে বিয়ে হয়নি তাই বউ বললেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ইন্টারন্যাশনাল হইলেই লাভ কি, চালাই তো ইন্ডিয়ারাই। এটা খাঁটি কথা বলছো, একটা খাঁটি কথা। আমাদের সাথে আছে বাংলাদেশের অধিনায়ক ভাত শামিম, আর ইন্ডিয়ার অধিনায়ক সূর্যা কুমার যাদব। সরি ইয়াদব। যাদব, তো এখন যাদব, হবে হ্যাঁ। টস, আর টসে বাংলাদেশ চাইছে যমুনা সেতু আর ইন্ডিয়া চাইছে শাপলা। স্যার আমি আমার জীবনে শুধু চাইলাম কখন? সব সময় কি তোরাই যাবি? একটা দিন কি আমি যাইতে পারি না? আমার তাওয়ার কি কোনো মূল্য নাই? ব্যাটিং করবি তোরা, বোলিংও করবি তোরা, ফিল্ডিংও দিবি তোরা, তাইলে আমি এনে কি করতে এসেছি? ঘাস কাটতে? আমি কি একটা বার যাইতে পারি না? ঠিক আছে স্যার, আপনি টস দেন। রেফারির কষ্ট কেউ বুঝলো না। আবার অ্যাডভার্টাইজ। সরি তোমাদের মুখটা নষ্ট করার জন্য। এরই সঙ্গে শুরু। শাপলা! ইন্ডিয়া ওয়ান দ্য টস। ইয়েস, ইয়েস, ইয়েস। স্যার টস জিতার পরে ইন্ডিয়াও তো এত খুশি হয় নাই যতটা খুশি আপনি হইতাছেন। রেফারি কিন্তু ঘুষখোর। পাল্টা আছে রেফারি। শালার ম্যাচ তো জিততে পারি না, অন্তত টসটা জিততে পারলো মনে শান্তি দেওয়া পারতাম। শাপলা এইবার আমি 100% আগে বলছি এই রেফারি ঘুষখোর। শাপলা, এদিকেও শাপলা।
ইন্ডিয়া দালাল। আমি আগেই বুঝতে পারছিলাম যে ডাল মে কুছ কালা হয়, কিন্তু এই জায়গায় তো দেখি পুরো ডাল হি কালা হয়। কিন্তু টসার কেন এমন করলো বাংলাদেশের সাথে? আচ্ছা টসার কি চাইতেছে ইন্ডিয়ার ক্যাপ্টেনের কাছে? ইন্ডিয়ার ক্যাপ্টেন তার মেশিকের ভিতর থেকে একটা মোবাইল বের করে দিল। কি মোবাইল এটা? কোত্থেকে বের করলো? iPhone 17 Pro Max। তাইলে এটাই আসল ঘটনা না, যে কক্সে টসার এখন খেলবো iPhone 17 Pro Max। কোত্থেকে বের তো করলো? এর মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল আর প্লেয়াররা মাঠে নামতেছে। না না না, এরা তো প্লেয়ার না, এরা কারা? এরা তো একদল পাগল, এরা মাঠে ঢুকতেছে কেন? তো আবার বাংলাদেশ টিম বয়কট বয়কট স্লোগান দিতে দিতে, রিপোর্টার ভাই আপনাদের দেখেন তো ঘটনাটা কি? বয়কট বয়কট 63 জেলা বয়কট, বাংলাদেশ টিম বয়কট বয়কট। আরে ভাই তোমরা এগুলো কি করতেছো? তোমরা সবাই মিলে ভাই এখানে একজনকে জাত ধন ভরছে, তোমরা যে বলতে পারো লাখ টাকা। আই এম জাস্ট কিডিং গাইস। যদি বলতে পারো তাহলে তোমরাই সেরা। বলো কাকে ভরছে এটা? মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? খেলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই আপনি তো কোনোদিন জাঙ্গা পড়তেনি না। আরে বেডা, কিছু একটা কই এত দোষের তলে ফেলান লাগবো। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয়, তাহলে বাংলাদেশ টিম বয়কট। কারণ যেখানে সেখানে দেয়া বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিব না। বেন্ডি হেলা। কিন্তু ভাই সামান্য একটা জাঙ্গিয়াই তো, এটা নিয়ে তো কাহিনী করে কি আছে? কাহিনী করার কি আছে মানে? ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা ভাই একটা জাইঙ্গের দাম 50,000 টাকা। ভাই আমার বাসায় বেশ কয়েকটা আছে, লইয়া যাইও। 50 টাকা, সরি 50, আমার মিস্টেক, সরি 50,000 টাকা লাগবে না, 500 টাকা দিও, যাও লিয়ে যাও, কতগুলো লয়ে যাবে। চাইলে 1 লাখ টাকা বেচতে পারবো। কোনো একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেচলাম 5 লাখ টাকা রেকর্ড নিখোঁজ ছিল 500 টাকা, সরি এত টাকা, 500 টাকা। করবো, রেকর্ড। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক কলের আছে রাই, এগুলার এক কথায় তুমি রহমান। আমার সন্তানও বলতে পারো। কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। চুষে মানে? আরে পা চুষে পা। আর তুমি যেটা ভাবছো ওইটাও। বয়কট বয়কট। ওই এতদিন পরে পাইছি তোরে, তাড়াতাড়ি পাবনা হলো। আরে ডাক্তার সাহেব, আপনি হেলাল বাইরে কই নিয়ে যাইতেছেন? আরে ও তো মানসিক ভারসাম্যহীন পাগল, এতদিন পাবনা পাগলা করে দিয়েছিল, পলে আইছে, তাই আবার ওরে দইরা পাগলা করতে নিয়ে যাইতে আইছি। ওই ওরে পাগলা গারোতে পরে নিবি, আগে ওর আম গাছে তুইলা দে। ওর নামে ওয়ারেন্ট আছে, ওরে আমরা অ্যারেস্ট করব। কিন্তু স্যার হেলাল ভাইয়ের অপরাধটা কি? ও তো মাদকখোর, ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি। ও তাই তো কই, হেলাল ভাই উল্টা পাল্টা কথা কই কেন? যান ওই ধরে নিয়ে যান। বয়কট পুলিশ বয়কট বয়কট। আর টস জেতার পর ব্যাটিং এর ডিসিশন নিয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়ার পক্ষ থেকে ব্যাটিং করতে আসছে বিরাট কোহলি আর সুরেশ রায়না। তবে আনুশকা ভাবিকে কোথাও দেখতে পাচ্ছি না। আর এদিকে মাঠে ঢুকতেছে আমাদের মেন আম্পায়ার, যিনি সৎ নিষ্ঠাবান, কোনোদিন ঘুষ খায় নাই। আরে হলার করে লাগে ইঞ্জিন আমার ইন্ডিয়ার জার্সি দেখা যায়। আর আম্পায়ার তার পেনের চেনের ভিতর থেকে এগুলো কি বের করতেছে? তার পার্সোনাল বল নাকি? না না না, এগুলো তো ক্রিকেট খেলার বল। আর এদিকে বাংলাদেশ টিমের সব প্লেয়াররা প্ল্যান করতেছে। প্ল্যান কইরা কোনোদিন কোনো লাভ হয় নাই, কারণ সবশেষে হারতে ওরাই। বিরাট ভাই, আজকে স্টেডিয়ামে তো আনুশকা ভাবিরা দেখতাছি না। আজকে আনুশকা একটু অসুস্থ, তাই আইতে পারে নাই। দেখ 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 খেলাই হইব না আজকে। ঘটনাটা কি হলো? সবাই এরকম রেগে গেল কে? আর খেলার জন্য না, আনুষ্কার জন্য আমাকে একটু বইলো তো। এইটা কোনো কাম করছেন আপনি? আনুশকা ভাবির নাম্বার দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করে ওষুধ খাইছে কিনা। বিরাট ভাই রেগে গেছে, মনে হইতাছে বিরাট ভাই ক্রিকেট খেলা বাদ দিয়ে আগে ওরে খেলে দিব। তো ব্যাটাতে আনুশকার জামাই বিরাট কোহলি আর বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের প্রথম বল, বিরাট কোহলির অবিক্রম ক্লিন বল। আনুশকা শর্মা মাঠে নাই, এজন্য হয়তো বিরাট কোহলিকে নিতে হলো প্রথম বলেই বিদায়। নো বল। এই এটা কি হলো? নো বল কেমনে হয়? কি আর নো বল এটা? আমি রেডি আছিলাম না, আম্পায়ার নো বল। আরে আম্পায়ার স্যার, এটা কি মন নিয়মের নো বল? এরকম নো বল তো আগে দেখি নাই। দেখবি কেমনে? এই নিয়ম 10 মিনিট আগে কার্যকর হয়েছে। দালালি শুরু করছেন। কয়টা খাইছেন ইন্ডিয়ার? দালাল রে, মুখের উপর দালাল কস। এই রে হলুদ কার্ড, তুই একবার বল করা পারবি না। উইকেটে হলুদ কার্ড। আম্পায়ার স্যার, এটা কি ক্রিকেট চলতেছে নাকি ফুটবল? আপনারা কাট কেমনে দিলেন? হুন, নতুন আরেকটা নিয়ম বাইর হইছে। আম্পায়ারের মুখের উপর যে কথা কইবো তারে লাল কার্ড। স্যার মাপ। শান্ত ভাই, ক্রিকেটটা ফুটবল বানায় রাখছে ইন্ডিয়ারা, আম্পায়ার পর্যন্ত কিনা লাইছে। বাদশা মিম, মাথা গরম করা দেব না।
এক প্লেট পান্তা ভাত খেয়া মাথাটা ঠান্ডা করো। আমাকে দলের সব থেকে ভালো বলারই তো মুস্তাফিজ। ওর পরিবর্তে এখন বল করতে কারে বানামো? ভাই আমি বল করতে যাই, আজকে সকালে তুদার কোলাতে ভাত খেয়েছি, 6 বলে মিনিমাম 6টা উইকেট নিমু। লাস্ট সাইড ম্যাচে 6 উইকেট নিয়েছিলি? ভাই একবার বিশেষ করে বললো আমার দেন প্লিজ, একবার। তগরে তো বিশ্বাস করতে আমার করে ডর, কারণ যখনই তগরে বিশ্বাস করি তখনই তোরা কইরা দাস আমার বিশ্বাসের নানিরে খালি ঘর। যা। তো গাইস আজকের মধ্যে এটুকুই এনাফ। তো কালকে একটা ভিডিও আসবে এর সেকেন্ড পার্ট। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে। অনেক বড় ভিডিও, কত বড় ভিডিও কাপায় দে। দেখাচ্ছি। প্রায় এই যে 35 মিনিটের ভিডিও। এত বড় ভিডিও একবারে তো আমি রিয়েক্ট করতে পারবো না, সরি। এই জন্য আপাতত 15 মিনিটের মতো ভিডিও রিয়েক্ট করছি, বাকিটা নেক্সট পার্টে কমপ্লিট করে দিব। আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাস্ট বি। এটা হলো উমর ভাইয়ের চ্যানেল, সাবস্ক্রাইব তো মাস্ট বি। মেন ভিডিওর লিঙ্ক মানে এই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে জানো হয়তো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।